নমস্কার সকলকে। আজকে দেখুন আমার কিছু স্নেক দেখাচ্ছি, যে ভ্যারাইটিগুলো আমি বাড়ি নিয়ে যাব সেই জন্যই বের করেছিলাম। ভাবলাম আপনাদের সঙ্গে সবাইকে শেয়ার করে দিই, দেখে নিন। চলুন দেখে নেওয়া যাক। এই যে সুন্দর একটা ইয়েলো স্নেক দেখছেন, এটা গোল্ডেন হানিনি সম্ভবত। খুব সুন্দর একটা ভ্যারাইটি, আমার কাছে অনেকবার মারা গেছে, তাই আমি এটা এক্সচেঞ্জেই পেয়েছি আর কিনিনি আর কি। খুব সুন্দর। আর এটা দেখুন স্ট্রাইকার, গোল্ডেন স্ট্রাইকার, এটাও কিন্তু খুব ভালো একটা ভ্যারাইটি। এগেন এটা কিন্তু একটু সেনসিটিভ গাছ, আমি আগেও কিনে নষ্ট করেছি, তবে এই গাছটা খুব ভালো রয়েছে। এটা দেখুন লিলিপুট, এটা খুব অল্প দামেই আমি কিনেছি। অত্যন্ত সুন্দর গাছ, যখন বেশ ঝাঁকড়া করে হয় না, খুব সুন্দর দেখতে লাগে, তাই আমি এটা কিনেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন এটা হচ্ছে ফিকাস কেপ সামথিং কিছু একটা নাম। এটা ভেরিগেটেড ভার্সনটা, নর্মালটাও আমার কাছে রয়েছে, সেটা হচ্ছে বাড়িতে রয়েছে। আর এটা হচ্ছে ভেরিগেটেড ম্যানিসোনিয়া, আপনারা সবাই জানেন এই গাছটাকে, মোটামুটি সবাই আমরা চিনি। একটু রেয়ার ভ্যারাইটির মধ্যে পড়ে, রেয়ার ঠিক নয়, আনকমন। আর এটা হচ্ছে স্পুন লিফটাও ছোটো মতো গাছ, গিফটে পেয়েছি। আর এই দেখুন সব শেষে একবার একদম সবগুলো যে গাছ, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। প্রত্যেকটা গাছ ভীষণ ভালো আর ভীষণ হেলদি রয়েছে। গাছগুলোকে আমি নিয়ে চলে যাচ্ছি, এখানে জায়গার বড্ড অভাব। যারা যারা আমার কাছ থেকে গাছ ইতিমধ্যে বুক করেছেন, তারা প্লিজ কাইন্ডলি এই মঙ্গলবারের পর থেকে আপনারা নিয়ে নেবেন, নচেত আমাকে নিয়ে চলে যেতে হবে বাড়ি, কারণ আমার কাছে একদম রাখার জায়গা নেই। ভীষণ জায়গার অভাব, এইটুকু জায়গার মধ্যে সমস্ত কিছুটা করাটা খুব চাপের হয়ে যায়, সেটা আপনারা জানেন। তো এটাই আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে। আর দেখুন আমি এখানে সিন্ডার ব্যবহার করেছি, বালি ব্যবহার করেছি, ভার্মি ব্যবহার করেছি, আর একটু পারলাইট রাইসাস ব্যবহার করেছি। এটা মনে হয় আমার সাকুলেন্টের জন্য খুব ভালো মিডিয়া। ইভেন এখন তো এগুলোতে আমি অ্যাগ্লোনিমাও বসিয়ে ফেলি এবং ভালো রেজাল্টই দেয়, খারাপ নয়। এনপিকে একদমই দেই না, কোনো রকম সার আমি এখানে দেই না। বায়োভিটা এক্স মাঝে মধ্যে দেই, তবে সেটা খুব রেয়ার। ফাঙ্গিসাইড মাঝে মধ্যে স্প্রে করতে লাগে। তবে সব কিছুই না নির্ভর করে আমার মুডের উপরে। তবে আপনারা চাইলে একটা রুটিন বানিয়ে নিতে পারেন, 1 মাস বা 15 দিন অন্তর অন্তর ফাঙ্গিসাইড স্প্রে করতেই পারেন। তো আরও কিছু ভ্যারাইটি আছে, যা দেখে নেওয়া যাক। এই দেখুন এখানে একটা বনসেলের ভ্যারাইটি রয়েছে, এটা সেল হয়ে গেছে। এটা ক্রোকোডাইল রক, এটাও সেল হয়ে গেছে। ম্যানিসোনিয়া নর্মালটা রয়েছে, ওটাও কিন্তু সেল হয়ে গেছে। এই দেখুন, দেখতে পাচ্ছেন, এটা ক্রোকোডাইল রক আর ওটা ম্যানিসোনিয়া, এটা বনসেল। আর একটা মিনি বনসেল দেখে নিন, ছোট্ট মতো, এটাও কিন্তু সেল হয়ে গেছে। এটা ক্লিওপেত্রা, এটাও নিয়ে চলে যাচ্ছি বাড়ি। ভুলে গেছিলাম আসলে, আরেকটা রয়েছে যে গিল্ড এজ, ওটাও নিয়ে চলে যাচ্ছি। বেশ কয়েকটা ভ্যারাইটি নিয়ে চলে যাচ্ছি, কারণ এখানে একদম রাখার জায়গা নেই। তো এটাই বলার। আর দেখুন এখানে স্নেক, আপনারা মোটামুটি যারা ইনডোর করতে চান, ইনডোরে স্নেক রাখতে চান, তারা মানে অনেক কমন ভ্যারাইটি হয় স্নেকের। গোল্ডেন বর্ডার একটা স্নেক হয়, সেটা খুব ভালো, দেখতেও এমন সুন্দর লাগে, পুরো পদ্ম ফুলের মতো। আর দামও অত্যন্ত কম হয়। আপনি 50 টাকা থেকে শুরু করে উইদাউট পট আমার কাছে ছোটো গাছ 50-60 টাকাতেই পেয়ে যেতে পারেন। আর উইথ পট নিলে সেটা অবশ্যই 180 এরকম দাম হবে। তবে 50 টাকার গাছগুলো রিস্টক করার ইচ্ছে রয়েছে, তবে এখন মোটামুটি ওরকমই পেয়ে যাবেন, মোটামুটি 50 থেকে 100 রেঞ্জে ভালো ভালো গাছ পেয়ে যাবেন, যেগুলো কি ইনডোরে রাখা যাবে। এবং ঘর সাজানোর জন্য সেন্সেভেরিয়ার তুলনা নেই। তো সেন্সেভেরিয়া, জিজি, গ্রিন ভ্যারাইটির যে কোনো অ্যাগ্লোনিমা, আর পোথোসের বিভিন্ন রকম ভ্যারাইটি, সেন্সিটিভগুলো বাদে, এগুলো কিন্তু আপনারা, সিঙ্গোনিয়ামের কমন 2-একটা ভ্যারাইটি, এগুলো কিন্তু আপনারা খুব সহজেই ইনডোর হিসেবে ব্যবহার করতে পারেন। খুব ভালো হয় তাতে। আর গাছগুলো খুব ভালো থাকে, ইনফ্যাক্ট অনেক দিন পর্যন্ত রাখতে পারেন গাছগুলো ইনডোরে। এটা হচ্ছে ব্যাপার। তো কিন্তু অনেকে দেখি সাকুলেন্টও ঘরের মধ্যে রাখে, ওইটা করবেন না। সাকুলেন্ট কখনো ঘরের মধ্যে থাকে না। সাকুলেন্টকে বাইরে রোদ দেখাতে হবে, বাইরের ব্রাইট লাইট দেখাতে হবে। ক্যাকটাসও কিছু কিছু থেকে যায়, তবে একদম প্রপার ইনডোরে থাকে না বোধহয়। আমি তো রাখতে পারি না অ্যাটলিস্ট। আর সাকুলেন্ট কেনার সময় একটা বলে রাখি, সাকুলেন্ট কিনতে গেলে এখন এই ইচিভেরিয়ার অনেক ভ্যারাইটি দেখে আমাদের ভীষণ লোভ হয়। তো হ্যাঁ, শীতের ফুল হিসেবে আপনারা কিনতেই পারেন, যে 50 টাকাটা ইনভেস্ট করে একটা কিনেই দেখি। শীতকালটা আপনারা পুরোপুরি চলে যাবে, তাও নাও যেতে পারে। কিন্তু যদি আপনারা অ্যালোভেরা, হাওয়ার্থিয়া বা গ্যাস্টেরিয়ার মতো ভ্যারাইটিতে ইনভেস্ট করেন, তাহলে কিন্তু ওটা বছরের পর বছর থেকে যাবে। তো সিদ্ধান্ত আপনার, কীভাবে আপনারা করবেন। আমি 2-একটা কিনি ইচিভেরিয়া, কারণ ইচিভেরিয়া ভালো লাগে বেসিক্যালি। কিন্তু ইনভেস্ট করার জন্য, মানে ভালো কিছুতে ইনভেস্ট করার জন্য হলে আমি সেটা হাওয়ার্থিয়া, গ্যাস্টেরিয়া বা অ্যালোভেরাতেই করি। সেগুলো আমার থেকে যায়। এটা হচ্ছে ব্যাপার। আমার কাছে একটা ভালো কালেকশন রয়েছে হাওয়ার্থিয়া, গ্যাস্টেরিয়া এবং অ্যালোভেরার।
নাম প্রত্যেকে জানি না, কিন্তু বেশ ভালো লাগে। আর আশা করি এই ভিডিওটা আপনাদের সকলের খুব ভালো লেগেছে। আর কাইন্ডলি আপনারা শেয়ার করবেন। ছোটো ছোটো ভিডিও বানাই, খুব যে ভালো ভিডিও হয় এরকমটা নয়, বাট শেয়ার করবেন। আর শেয়ার করতে করতে তো বাড়তে থাকবে জিনিসটা, তাই শেয়ার করবেন।